মোহাম্মদ ইউনূস বাংলাদেশের রাজনীতিকে নিরাজনীতি করার চেষ্টা করেছে। আপনারা জানেন, অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় এসেই তার যে করের টাকা 666 কোটি টাকা, সেই টাকা মওকুফ করেছেন। গোলামি চুক্তি বাতিল করতে হবে। আপনার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের কি চুক্তি হয়েছে, সেই চুক্তি জনগণ দেখতে চায় না। আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাঁচাতে চান, তাকে যদি সুযোগ সুবিধা দিতে চান, জনগণ, এদেশের জনগণ মেনে নেবে না। একজন দ্বৈত নাগরিক ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের রাজনীতিকে নিরাজনীতি করার চেষ্টা করেছে। এই ইউনূস বাংলাদেশের মানুষের কোনো নেতা নয়। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। সে একজন বিদেশি নাগরিক, একজন দেশপ্রেমিক মানুষ কোনোদিনই হতে পারেনি। সে গ্রামীণ ব্যবসা দিয়ে বাণিজ্য করেছে, লুটপাট করেছে। সে, আপনারা জানেন, অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় এসেই তার যে করের টাকা 666 কোটি টাকা, সেই টাকা মওকুফ করেছেন। আরো কত কন্ডিশন দিয়েছেন, এই যে আগামী 29 সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংকের কোনো কর দিতে হবে না। এই সমস্ত বিষয়গুলি, এই সমস্ত বিষয় অমানবিক বিষয়। এই টাকাগুলি, এই যে মওকুফের টাকা, এই টাকাগুলি কার? এই বাংলাদেশের মানুষের ভ্যাট ট্যাক্সের টাকা। আর ডক্টর মোহাম্মদ ইউনূস এই ভ্যাট ট্যাক্সের টাকা মওকুফ করার জন্য যত রকম ষড়যন্ত্র, যত রকম শর্ত এই সরকারের সাথে করে রাষ্ট্র ক্ষমতা এসেছে। তাই আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, বিএনপি সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনি আপনার স্বার্থে রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, দেশবাসী বুঝে ফেলেছে। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাঁচানোর চেষ্টা করবেন না। এদেশের মানুষ আপনাদের কোনোভাবেই ক্ষমা করবেন না।